এই যে আমার চুলটা দেখছো, অনেকেই আমার চুলে প্রেমে আকৃষ্ট হয়ে রয়েছে। অনেকেই তোমরা আমাকে বলো, দিদি তোমার চুলটা কি সুন্দর, খুব ভালো লাগে, কি হেয়ার কাটিং আছে আমাকে বলো প্লিজ। আমার হেয়ার কাটিং তো আমি বলেছি অন্য কোনো ভিডিওতে, অনেকবার বলেছি, এবং আমার হেয়ার কাটিং কি আছে সেটা জেনে অনেকে তোমরা আমার কাছে কাটিং করেও গেছো, অনেকে কন্ট্যাক্ট করেছো, ফোন নাম্বার নিয়ে আমার বাড়িতে এসে আমার মতন হেয়ার কাটিং করে গেছো। তবে একটা কথাই আমি বলবো, যে সুন্দর একটা চুলের জন্য সুন্দর একটা হেয়ার কাটিংয়ের তো খুব প্রয়োজন, মানে সুন্দর দেখানোর জন্য। কিন্তু সুন্দর একটা হেয়ার কাটিং হলেই কিন্তু সুন্দর চুল রাখা যায় না। সুন্দর চুলটাকে সুন্দরভাবে রাখতে গেলে কিছু পরিচর্যার প্রয়োজন হয়। আর পুরো মাথাতে যদি কয়েকটা মাত্র চুল থাকে তাহলে কি কাটিং হবে আর কি বা সুন্দর লাগবে। তার জন্য এই গোছা ভরা চুলের প্রয়োজন একটা সুন্দর কাটিং হওয়ার জন্য। আর আমি কিভাবে পরিচর্যা করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই সেভ করে রাখো বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে রাখো, কারণ আজ নয়তো কাল তোমাদের এই ভিডিওটা কিন্তু উপকারে লাগবেই লাগবে। তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা হয়তো ভাবছো সুস্মিতা এইভাবে কেন চুল দেখাচ্ছে। এই যে আমার ঘন কালো সুন্দর চুলের রহস্য কি, নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। নো আছে, ঠিক আছে, কালো কিন্তু নেই, না, তুমি হেয়ার কালার করে আমি নিয়েছো। তো হাইলাইট করেছি না, কিন্তু এই যে কালো দেখছো, উপর থেকে কালো গুলো দেখছো, আর যেগুলো যেগুলো হাইলাইট এসব হাইলাইট করে চুলটাকে ড্যামেজ করো না। আমার ওইসব নিয়ে কোনো চিন্তা নেই। তোমরা এটা দেখেছো, তার রহস্যই আজকে বলবো। এর আগের ভিডিওতেও আমি অনেকবার শেয়ার করেছি, কিন্তু তাও আরেকবার শেয়ার করব তোমাদের সাথে। এই যে বছরখানেক আগে আমি চুল নিয়ে খুব সমস্যায় ভুগেছি, মানে সারা বছরই কম বেশি আমার চুলে ড্যান্ড্রফ থাকতোই থাকতো। আর ড্যান্ড্রফের কারণে আমার ফেসেরও অনেক সমস্যা ছিল, যেমন বনো র্যাশের সমস্যা ছিল, ডার্ক স্পটের সমস্যা ছিল, সেই সব কিন্তু একদম টোটালি ক্লিয়ার। মানে এখন দেখো আমার স্কিন আর হেয়ার দুটোই কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অরিশের এই হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস। এটা অয়েল বেসেও পাওয়া যায়, কিন্তু আমি ওয়াটার বেসটা ইউজ করি। দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, সেখানে দেখেছই যে আমি একদম হেয়ার কেয়ার করতে পারিনি। বাপের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি চলে এসেছি, আবার নিয়ম করে এটা শুরু করব। এটা কিন্তু পেটেন্টেড ফর্মুলেশন ফর হেয়ার গ্রোথ। আমার প্রচুর ছোট ছোট চুল গজিয়েছে, মানে এই সামনেটা তোমরা দেখলে বুঝতে পারবে, অনেক আগের ভিডিওতে দেখবে এই সামনেগুলো আমার ফাঁকা হয়ে গিয়েছিল, এখন কিন্তু একদমই ফাঁকা নেই। তোমরা হেয়ার ফলের সমস্যায় ভুগছো, হেয়ার ফল হচ্ছে অথচ রিগ্রোথ হচ্ছে না, তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা নির্দ্বিধায় এই অরিশের হেয়ার প্লাস প্রিমিয়ামটা ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। রূপকবাবু তো এটা ছাড়া চলতেই পারে না। আর রাতে করে না আমার সত্যি কথা মানে দেওয়া হয়ে উঠছে না, আমি কালকে রাত্রে দিতে পারলেই ভালো হতো, কিন্তু আমি আজকে সকালেই এটা মাখছি, মেখে 1 ঘন্টা রাখবো, রেখে আমি শ্যাম্পু করে নেব। আর কম বেশি দেখবে চুল উঠছে, চুল নতুন করে গজাচ্ছে না, এই সমস্যাটা কিন্তু প্রত্যেকের। মানে আমি বলবো না যে বয়স্কদেরই এই ব্যাপারটা হচ্ছে, মানে 40-এর ঊর্ধ্বে যারা তাদেরই শুধু হচ্ছে, যারা একদম অল্প বয়সী তাদেরও কিন্তু মানে দেখবে মাথা ফাঁকা, মানে তারা কিন্তু একদমই চুলের যত্ন করে না, সেই কারণেই এই অবস্থা। আমি বলবো এটা 8 থেকে 80 প্রত্যেকে ব্যবহার করতে পারে, আর প্রত্যেকেরই মাথায় চুল গজাবেই গজাবে, আর চুল এত সুন্দর হয়ে যাবে তুমি এটার প্রেমে জাস্ট পড়ে যাবে, এটা ছাড়তেই পারবে না। এটার মধ্যে রয়েছে অয়েল অফ জ্যাটামানসি, অয়েল অফ লেমন, অয়েল অফ রোজমেরি, অয়েল অফ ল্যাভেন্ডার, অয়েল অফ থাইম, অয়েল অফ সিডার। একটা সময় ছিল রূপক খুব ডিপ্রেশনে চলে গিয়েছিল। তার কারণ কি, মানে চুল খুব উঠে যাচ্ছিল, যেহেতু ও কালার করতো, তা সেই কারণে ওর চুল ভীষণ উঠছিল, আর উঠতে উঠতে না পেছনটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। তা তখন আমি বলি যে এত সুন্দর একটা প্রোডাক্ট রয়েছে, তাহলে কেন তুমি ব্যবহার করছো না? বলছে ধুর কিছু হবে না। আলম তুমি মেখেই দেখো না, কিছু না হলে তখন তো আমি আছি। তা সেই বিশ্বাস থেকে ও মাখা শুরু করলো, আর মাখা শুরু করার পর রেজাল্টটা কিন্তু তোমাদের সামনেই। ওর বরাবরের একটা শখ, মানে আমি চুল একটু বড় রাখবো, মানে একটু স্টাইল করবে। তা সেই মতন দেখো ওর চুল কিন্তু এখন যথেষ্ট বড়, আর তার সাথে চুলটা কিন্তু ভীষণ শাইন করে। একটা জিনিস যেটা ইউজ করে কালারটা বাদ দিয়ে, সেটা হচ্ছে অরিশের হেনাটা কিন্তু ইউজ করে। অরিশের ব্ল্যাক হেনাটা জাস্ট অসম অসম। তা এটা দিয়ে ভালো করে আমি একটু মাসাজ দেবো,
আর তোমরা যদি মনে করো না যে কাউকে দিয়ে মানে লাগাবে, সেটাও করতে পারো। আর নিজে নিজে ইউজ করাটাও কিন্তু খুব ইজি, খুব। দেখতেই পাচ্ছ আমি যতবারই ইউজ করেছি আমি কিন্তু একা একাই ইউজ করেছি। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারো। আর তোমরা যদি মনে করো যে প্রত্যেক দিন ইউজ করো, প্রত্যেক দিন ইউজ করতে পারো, সেক্ষেত্রে তো আরও অনেক ভালো রেজাল্ট পাবে। আর যাদের একটু হেয়ার ফল হওয়ার সমস্যা রয়েছে তাদেরকে বলবো যে অরিশের ভিটা আছে, সেটাও ইউজ করতে পারো। অরিশের ভিটা একদিন আর প্রিমিয়াম একদিন, মানে তাহলে তো আর কোনো কথাই নেই। মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের সমস্ত চুলের সমস্যা একদম এক নিমেষে সলভ হয়ে যাবে। এবার আলতো হাতে একটু 2-4 মিনিট আমি এইভাবে মাসাজ দেব। আর মাসাজটা কেউ দিয়ে দিলে খুব ভালো লাগে, কিন্তু আমার তো আর কেউ নেই, ক্যামেরাম্যান উল্টো দিকে, আর ছেলেকে বললে ছেলে বলবে আমি সব পারি না। অতএব নিজেরটা নিজেকেই করতে হবে। একটা প্রবাদ কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। তা আমরা অনেকেই বুঝি না, সেটা হারিয়ে ফেলে তারপর বুঝি। সেরকম কিন্তু চুল থাকতেও চুলের মর্ম বোঝা উচিত, আর সেটা আমরা কেউ করি না। প্রত্যেকটা জিনিসই যত্ন নিতে হয়, যত্ন নিলেই তবেই ভালো থাকে। সেরকম আমি বরাবরই চুলের যত্ন নিয়ে এসেছি, আর যতদিন বাঁচবো, যতদিন আমার মন মানসিকতা চাইবে, ততদিন কিন্তু আমি চুলের যত্ন এবং স্কিনের যত্ন করেই থাকবো। আমি তোমাদেরকেও বলতে চাই যে তোমরাও চুল থাকতে চুলের মর্ম বোঝো। চুল যদি একবার উঠে যায়, তুমি যতই দামি জামা কাপড় পরো না কেন, দামি মেকআপ করো না কেন, সেক্ষেত্রে কিন্তু সেই মেকআপ এবং দামি পোশাক সবটাই ফিকে হয়ে যাবে। কারণ কোনো কিছুই ভালো লাগে না, কারণ আমাদের সৌন্দর্য চুলে, আর সেইটাকে সময় থাকতে যত্ন নেওয়া উচিত। আমি এবার এটা 1 ঘন্টা রাখবো। হাতে যদি কারো সময় কম থাকে সেক্ষেত্রে তোমরা আধ ঘন্টা 40 মিনিট রেখেও শ্যাম্পু করে নিতে পারো। আমার যেদিন যেদিন হাতে কম সময় থাকে সেদিন কিন্তু আমি তাই করি। তা আজকে বড়জোর 40 মিনিট রেখে, 40-45 মিনিট রেখে আমি শ্যাম্পু করে নেবো। এবার যেটা আমি ইউজ করব, মানে 1 ঘন্টা বাদে আর 40-45 মিনিট বাদে, সেটা হচ্ছে অরিশের এই নিয়াসিনামাইড ভলিউমাইজিং কমপ্লেক্স শ্যাম্পু। তা এটা এতটাই ভালো যেটা বলার কথা না। দেখো আমি নতুন একটা ফাইল অর্ডার করেছিলাম, সেটা চলেও এসছে, আর আগের এই ফাইলটা কিন্তু শেষ হয়ে গেছে, যেহেতু আমরা সবাই ইউজ করি। আর আমি এটা প্যাকেজিংটা কেটে একটু দেখাই তোমাদের, এর টেক্সচারটা, তাহলে বুঝতে পারবে। আর লাগে ভীষণ কম। এই দেখো, মোটামুটি এতটুকুতে আমার পুরো মাথা হয়ে যাবে। খুব কিন্তু ঘন শ্যাম্পুটা। বিশেষ দিনে কি মনে হয় যে ইস, আমার মাথার চুলটা এতটা পাতলা, যদি একটু ঘন হতো, মানে এই অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে বিশেষ করে এই জিনিসগুলো মনে হয়, তাহলে চুলটা ছেড়ে যেতে পারতাম। কিন্তু ইস, চুলটা এত পাতলা কি করে ছেড়ে যাব। কিন্তু এই যে শ্যাম্পুটা দেখছো, এই শ্যাম্পুটা ইউজ করলে তোমার চুলের ভলিউমটাকে এতটাই বাড়িয়ে দেবে, মানে দেখে মনে হবে তোমার মাথা ভর্তি চুল। সেই কারণে বলছি, যারা এখনো ইউজ করে দেখোনি তারা একবার ইউজ করে আমাকে রিভিউটা দিও, মানে কতটা ভালো একটা শ্যাম্পু তোমাদের সাজেস্ট করলাম, তখনই তোমরা বুঝতে পারবে। আমি বলবো যারা এখনো এই শ্যাম্পুটা ইউজ করেনি তারা একবার করে দেখো। তা এটা তো আমি ইউজ করব, তারপরে যেটা ইউজ করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। শ্যাম্পু করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে অরিশের এই সিল্ক হেয়ার কন্ডিশনারটা দিয়ে চুলটাকে কন্ডিশনিং করতে হবে। মাত্র 2 মিনিট রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলো। আর এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে জবা ফুল, আমলকি, ভিঙ্গরাজ, মেথি, লেমন অয়েল আর জাসমিন অয়েল। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপযোগী। আমি তো শ্যাম্পু করব, কন্ডিশনিং করব, তারপরে আমি আসছি তোমাদের সামনে। স্নান করে চলে এসেছি, আর চুলটা এখনো ভেজা আছে, শুকিয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ফাইনালি চুলটা শুকিয়ে গেছে, আর তোমাদের পেছন থেকে আমি একটু দেখিয়ে দিই। এই দেখো, চুলের ভলিউম দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা সত্যি কতটা মিথ্যে বললাম। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর। দেখো চুলে ভলিউম চলে এসছে। এইবার তোমরা যেরকম খুশি হেয়ার স্টাইল দাও, চুলটাকে স্ট্রেট করে ছাড়ো, চুলটাকে কার্ল করে ছাড়ো, যেভাবে ইচ্ছা ছাড়ো, মানে অনুষ্ঠান বাড়ির জন্য। আশা করি কোনো প্রবলেমই হবে না। তোমরা প্রথমেও চুলটা দেখেছো আর এখনো চুলটা দেখছো,
প্রত্যেকবারের মতন তোমরা এই কমন কোশ্চেনটা রাখবে, আমি খুব ভালো করে জানি যে অরিশের এই প্রোডাক্টগুলো আমরা কোথা থেকে পাবো। অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে তোমরা পেয়ে যাবে, আমি পিন কমেন্টে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো। তাছাড়া তোমরা পেয়ে যাবে নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, সব জায়গাতেই এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল। আর দেখো আমার চুলটা কত সুন্দর, একদম আঙুল দিয়ে দেখো কোথাও কোনো জট নেই, কিছু নেই, আর তার সাথে এত সুন্দর একটা ভলিউম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, মানে স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ার নিয়ে। ততদিনের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।